সূরা আনফালের 30 নম্বর আয়াতে একটু আগে আমি দেখলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ইসলামের বিরুদ্ধে বিরোধিতাকারীরা ষড়যন্ত্র ছিল, করেছে, করবেই। ওয়ায়ামকুরুনা মানে তো তাই নাকি? মৌলানার কাছ থেকে শিখেছি মুজারের সিগা, বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়। অতীতেও ষড়যন্ত্র ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহর পরিকল্পনাও ছিল, আছে এবং থাকবে। আল্লাহু খায়রুল, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এই পৃথিবীর মালিক কে? আমরা কার? এই পৃথিবী পরিচালনার দায়িত্ব কার? এই পৃথিবীর সুন্দর পরিচালনার দায়িত্ব কার? এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহর নিজের একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার কিছু রূপ মাঝে মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের দেখার সুযোগ করে দেন। সবটা আমরা দেখতেও পারি না, বুঝতেও পারি না। তার কিছু কিছু কথা কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যার একটি আমি তেলাওয়াত করলাম। ফেরাউনের মতো অত্যাচারী শাসক পৃথিবীতে আরও কিছু ছিল হয়তো, কিন্তু অন্যতম প্রধান ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, চরম ত্রাস সৃষ্টিকারী একজন মানুষ। দেশের মানুষগুলোকে শতদা বিভক্ত করে শুধুমাত্র অত্যাচার নির্যাতনের খাতিরে, যাতে অত্যাচার ভালোভাবে করা যায়, জুলুম ভালোভাবে করা যায়, এজন্য সব ভাগ ভাগ করে দেওয়া হলো। অত্যাচারের সুবিধার্থে একটি গ্রুপের সকল পুরুষ সন্তানকে হত্যা করা হলো, পুরুষ শূন্য করে দেওয়া হলো একটি দলকে, একটি গ্রুপকে, একটি সম্প্রদায়কে। এই অত্যাচারিত নিগৃহীত জাতির মাঝে আল্লাহ তাআলা পাঠালেন মুসা আলাইহিস সালামকে তাদের রক্ষার জন্য। তিনি দাওয়াত দিতে গেলেন। প্রথম যেদিন দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেই দিনই মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর ফেরআউন বলেছিল, মনে আছে আপনাদের, জারুনি ইন্নী আতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমারে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। সে তার রবকে ডাকুক, পারলে তার আল্লাহ এসে তাকে বাঁচাক। বাংলা কথা। কেন আমি হত্যা করব? কারণ আমার ভয় হচ্ছে মুসার যেই কথা বলে গেল, এর অর্থ হলো রাষ্ট্রের পরিবর্তন চাই, সে রাষ্ট্রের সংস্কার চাই। তো এইটা রাষ্ট্রের সংস্কার মানে আমার হাত থেকে ক্ষমতা চলে যাবে মুসার হাতে, এইটা তো হতে দেওয়া যাবে না। সুতরাং আমি মুসাকে হত্যা করে ফেলব। একদম প্রথম দাওয়াতে এই কথা বলেছে। সম্মানিত ভাইরা, সেই অত্যাচারিত অত্যন্ত নিগৃহীত নিষ্পেষিত মজলুম একটা গোষ্ঠী বনি ইসরাইল রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তবুও নিস্তার নাই। সেখানেও পশ্চাদপসরণ করা হলো। এই মুহাজির গোষ্ঠীটিকে আল্লাহ তাআলার এক ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদ। এই মজলুম জনগোষ্ঠীর প্রতি একটু অনুগ্রহ করার ইচ্ছা হলো আমার। আল্লাহ বলছেন একটু অনুগ্রহ করার ইচ্ছা হলো। নাজালাহুম আইম্মাতা ওয়া নাজালাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি আইম্মা, নেতা বানাতে চাইলাম, এবং যে জমিন থেকে তাদেরকে বিতাড়িত করা হয় সেই জমিনের উত্তরাধিকার তাদের হাতে ফিরিয়ে দিতে চাইলাম। আল্লাহু আকবার। এটি শুধু গল্প, হয়েছে না হয় নাই? আল্লাহর এই বক্তব্যটি বাস্তবে রূপ দিয়েছে না দেয় নাই? বনি ইসরায়েলরা যুগের পর যুগ পৃথিবী শাসন করেছে, পৃথিবীতে নেতৃত্ব কর্তৃত্ব করেছে। তাদের হাত থেকে উম্মতে মুহাম্মাদের হাতে আল্লাহ তাআলা ওয়াকাযালিকা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, এই যে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা তাদের কাছ থেকে মুহাম্মদকে দেওয়া হয়েছে। বক্তব্য আমার ওই জায়গায় না, বক্তব্যটা হলো ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে, হবে। এই ষড়যন্ত্রের ব্যর্থ করে দেওয়ার জন্য মহান রবের একটা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনায় আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে এনে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছিলেন। আল্লাহ রসুলকে এই গল্প শোনাচ্ছে আল্লাহ তাআলা, জানেন কখন? মাক্কি জিন্দেগির মাঝামাঝি এই গল্প শোনানো হচ্ছে আল্লাহ রসুলকে। মাক্কি জিন্দেগির মাঝামাঝি রসুলের অবস্থা কি ছিল? বাড়িতে আরামে ঘুমানো যেত?
ব্যবসা বাণিজ্যে বসা যেত, পথ চলা যেত, আমি মুসলমান এ কথা বলা যেত, জুমাই মসজিদে মনে ভালো করে খুতবা দেওয়া যেত। 16টি বছর আপনাদের যে অবস্থা ছিল তার চাইতে বেশি কঠিন অবস্থা সেখানে ছিল। সেই সময় আল্লাহ রসুলকে গল্প শোনাচ্ছে এই কাহিনী। এ কথার কি অর্থ বুঝলেন আপনারা? আল্লাহ রসুলকে এই কাহিনী শোনানোর অর্থ, রসুল তোমার মতো নবী মুসাও ছিল, তার জাতির উপরে চরম অত্যাচার হয়েছিল, পরিশেষে আমি সেই অত্যাচারিত জাতিকেই ক্ষমতার মসনদে বসাইছি। হতাশ হওয়ার কারণ নাই, তুমি অত্যাচারিত, তুমি মাজলুম, আমি জানি তোমার কষ্ট হয়, কিন্তু এই গল্প শোনায় তোমার আমি ভবিষ্যৎবাণী করে রাখছি, এই মক্কা মদিনা নয়, গোটা পৃথিবী, অর্ধেক পৃথিবীর শাসক করে তোমাকে দুনিয়ায় আমি নেতৃত্ব ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। সেটা হয়েছে না হয় নাই? হয়েছে না? কোরআন তো রসুল পর্যন্তই শেষ, কোরআনের আবেদন ওই পর্যন্তই শেষ, মক্কা মদিনা পর্যন্ত শেষ, না কিয়ামত পর্যন্ত আছে? যদি থাকে ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আজকের এই বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহর পরিকল্পনা আছে না নাই? সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে, তার কোনো লক্ষণ দেখা যায় না? যায় না? ইমানদাররা কি দেখতে পাচ্ছে সেই লক্ষণ? এদেশের ইমানদার তাওহীদি জনতা, ইমাম মুয়াজ্জিনরা কি দেখতে পাচ্ছে? আমি তো দিব্যি দেখতে পাচ্ছি। কোরআন অতীতেও যেমন আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়নের সেই জমানার উম্মতেরা দেখতে পেরেছে, এই জামানার ইমানদার উম্মতেরা দেখতে পাচ্ছে যে আল্লাহর পরিকল্পনা খুব তাড়াতাড়ি এদেশে বাস্তবায়িত হতে, কারণ এখানকার উম্মতে মাহদিরাও চরম নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, রক্ত দিয়েছে, দেশ ছেড়েতে হিজরত করেছে। উম্মতের শ্রেষ্ঠ নেতারা শাহাদাতের রক্ত দিয়ে এই সবুজ জমিনকে লাল করেছে। এই জমিনে আল্লাহর একটা পরিকল্পনা আছে, আর সেই পরিকল্পনা আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। এটা আমি দিব্যি চোখে দেখতে পাচ্ছি। এদেশের আলেমরা সম্পর্কে বক্তব্য ছিল, দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক খাটে ঘুমাইতে পারলেও দুইজন আলেম এক খাটে ঘুমানো সম্ভব ছিল না? ছিল না? এখন কি মনে হয় বলেন? কি মনে হয়? সম্ভব? জোরে বলেন, সম্ভব কি না? সম্ভব না। একটু আগে আসার কথা শোনাইল আমাদের এমপি নমিনি সাহেব, শপথ নিছে ইসলামী দলগুলো, আমরা আর আলাদা হব। আমরা জানতাম, জামাত ইসলামী জানতে এই কথাটা, আল্লামা সাইদি বহু আগে ওয়াজ করেছেন। আফগানিস্তানের জনগণ এরকম খুব বন্ধুত্ব ঠেলায় একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখতো না, সালাম কালাম বন্ধ। ও কাফের, আরেকজন মুনাফিক, ও সালাফি, ও হানাফি, ও চরমনাই, ও মানিকগঞ্জ জামাত ইসলাম, এরকম বিভক্ত ছিল। কিন্তু মারের ঠেলায় যখন সব জঙ্গলে গেল, ও জঙ্গলে যাওয়ার পরে সব বন্ধু, আর এবারে গলায় গলায় মিল। এই গলায় গলায় যেদিন মিল হইল, ঠিক তারপরেই আফগানিস্তান ইমানদাররা আবার দখল করে নিল। আল্লাহু আকবার। বাংলাদেশে গলায় গলায় মিল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না? বড় বড় উঁচু গলায় ফতোয়া দেওয়া বন্ধ হয়েছে না হয় নাই? আপনাদেরকে অনুরোধ করব, ফতোয়া দেওয়া বন্ধ করুন। পারবেন? একটা কথা রাখবেন অন্তত, মসজিদ এটা আপনার সম্পদ না, মন খারাপ করেন না, কিন্তু মসজিদ আপনার সম্পদ। মসজিদ সমাজের সকল মানুষের সম্পদ। এই মসজিদকে দলীয় স্বার্থেও ব্যবহার করা যাবে না, আপনার মতো করেও ব্যবহার করা যাবে না। মসজিদকে মসজিদের জায়গায় রেখে সকল মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত যদি আপনি দিতে পারেন আর শোনাতে পারেন, এটি ইসলামের সফলতার জন্য একটি অন্যতম কারণ হতে পারে। আমাদের দোষ হলো মাইক পাইলেই আর আমি মানুষ থাকি না। আপনি কি হয়ে যান? মাইক আর লোক সামনে দেখলেই এরকম হয়ে যান কেন? যা বলতে পারেন তাও বলেন, যা বলতে পারেন না তাও কেন যেন না বললেই আপনার হয় না। কি জন্য রে ভাই? আল্লাহ রসুল বলেছেন, এইটার যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমার জান্নাতের জামিনদার আমি। ঠিক না বে ঠিক? একটু কথাবার্তায় ভাই আগে যা হয়েছে হয়েছে, এখন একটু শালীন হওয়া লাগবে। পারবেন? একটু শালীনভাবে কথা বলেন, মানুষকে একটু ভালোবাসতে শিখেন, একটু কাছে টানতে শিখেন, একটু বুকে জড়িয়ে ধরতে শিখেন।
কথাটা আমার জন্য প্রযোজ্য, আপনাদের জন্য শুধু না। আমি মনে করি আল্লাহর কোরআনের এই সূরা কসাসের এই আয়াত আপনাদেরকে জানান দিচ্ছে আগামী দিন আপনাদের বাংলাদেশ ইনশাআল্লাহ নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, শাহাদাতের রক্তস্নাত এই জমিনে ইমানদারদের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। সেই প্রত্যাশায় কাজ করার দরকার নাই, প্রত্যাশায় থাকি কাজ করার। আসুন আমরা কাজ করি। আলহামদুলিল্লাহ আমরা কুষ্টিয়াতে এমন একজন মানুষকে এই আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ এ দ্বারা ওলামাদের সম্মান বাড়ছে না কমছে? আমরা যদি মিজানুর রহমান আজহারি দিতে পারি তাহলে সম্মান বাড়বে না কমবে? মামুনুল হক সাহেবরা যদি এমপি মন্ত্রী হয় ওলামাদের সম্মান বাড়বে না কমবে? আমরা সেই দিকেই আগাতে চাচ্ছি ইনশাআল্লাহ। জামাতে ইসলামী নাকি আলেমদের মোটেও দাম দেয় না, জামাত ইসলামের বিরুদ্ধে অপবাদ। জামাতে আলেমদের কোনো দাম নাই, আলেমদের দাম আছে না নাই? ভাই সত্যি কথা হলো আপনারা নিজেরা নিজেদের দাম রক্ষা করতে পারেন। দাম এমনি এমনি পাওয়া যায় না, নিজের দাম নিজে রক্ষা করতে হয়। দাম দিতে জানলে দাম পাওয়া যায়। আমি আবুল হাসেম কেন এই জেলার আমিরের দায়িত্ব পালন করতে হবে? কেন এত আলেম বিশাল বিশাল ডিগ্রিধারী, আপনারা কই কই আপনারা? আর বাইরে বাইরে বলবেন যে আমার তো আলেম ওলামার কোনো দাম নাই। না ভাই, আমিও অল্প একটু লেখাপড়া করেছি, মাদ্রাসা লাইনেই, জেনারেল স্কুলেও পড়েছি কিছুদিন, কিন্তু মাদ্রাসা আমার পুরাটাই একদম সেই দাখিলে আওয়াল থেকে শুরু করে আলেম ফাজেল কামেল। আবার এই বিশ্ববিদ্যালয়ে যেহেতু কুষ্টিয়া একটা হয়েছে, এটার একটু ভাগ আছে আমার, কারণ ওখান থেকে আমি অনার্স মাস্টার্স করেছি। এই জন্যে আমি একটু হলেও একটু বুঝি। তো প্রিয় ভাইরা, গল্প সেটা নয়, গল্প হলো সময়ের সদ্ব্যবহার করা আমাদের দায়িত্ব আছে না নাই? তাই সময়ের সদ্ব্যবহার, আপনার কথায় এখনও অনেক মানুষ গুরুত্ব দেয়, আপনি ইমাম আর মুয়াজ্জিন, এই সুযোগটা ব্যবহার করবেন। আগামী দিনের এই আসনে আমরা আমাদের প্রিয় ভাই আমির হামজাকে বিজয়ী করতে চাই, বিজয়ী করতে চাই। এই জন্য যে যেখান থেকে যেভাবে পারেন আওয়াজ তুলুন এবং কাজ করুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি স্যারের নামটা ঘোষণা করতে। অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তিনি যে কথাগুলো বললেন, আল্লাহ তাআলা আমাদের যেন আমলিয়াতের নির্দেশে আমাদের কবুল করেন, আমাদের আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। প্রিয় ভাইয়ের এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু